বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের পড়া হলো ৩৬ নং পৃষ্ঠা থেকে ফাসলুন সালিসুন, তৃতীয় পরিচ্ছেদ, তৃতীয় প্রকার। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন মানসুবাত ১২ প্রকার। তো ১২ প্রকারের তৃতীয় প্রকার হলো আল মাফউলু ফিহি। আমি একটু ইবারত পড়ছি, সবাই খেয়াল করো। আল মাফউলু ফিহি হুয়া ইসমু মা ওয়াকাআ فعل الفاعل فيه من الزمان والمكان ويسمى ظرفا. وظروف الزمان على قسمين: مبهم وهو ما لا يكون له حد معين كدهر وحين، ومحدود وهو ما يكون له حد معين كيوم وليلة وشهر وسنة، وكلها منصوب بتقدير في. تقول صمت دهرا وسافرت شهرا أي في دهر وشهر. وظروف المكان كذلك مبهم وهو منصوب أيضا بتقدير في نحو جلست خلفك وأمامك. আমি অসুস্থ, সকলের কাছে দোয়া চাই। ঠান্ডা, যার কারণে কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তারপরও আল্লাহ তাআলা সহজ করে দিন। অনুবাদ খেয়াল করো। আল মাফউলু ফিহি, মাফউলে ফিহি বলা হয় হুয়া ইসমু মা ওয়াকাআ ফি'লুল ফাইল ফিহি মিনাজ জামান ওয়াল মাকান। আরবি অনুবাদ করতে হয় পিছন দিক থেকে, তো আমরা পিছন দিক থেকে অনুবাদ করি। মা ইসমে মৌসুল, তার বিবরণী হচ্ছে মিনাজ জামান ওয়াল মাকান। এখানে মিনটা হচ্ছে মিনে তাবয়িনিয়া, অর্থাৎ অর্থ ওটা আর কি। তো মাফউলে ফিহি বলা হয় ওই ইসিমকে যা সময় বা কাল বোঝায়। ফাইলের ফেলটা যেই সময়ে অথবা কালের মধ্যে, স্থানের মধ্যে পতিত হয়, সেটা হচ্ছে মাফউলে ফিহি। তাহলে সহজ হয়ে গেল, ফাইলের ফেলটা যেই স্থান, কাল, সময় বুঝায়, সেটা হচ্ছে মাফউলে ফিহি। তার অপর নাম হচ্ছে জরফ। ওয়ুসাম্মা জরফান, তাকে জরফও বলা হয়। অজরুফুজ জামানি আলা কিসমাইন, জরফে জামান দুই প্রকার। মুবহামুন ওহুয়া মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যান। মুবহাম, জরফে মুবহাম বলা হয়, জরফে জামান মুবহাম বলা হয় মা লা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যান, যার নির্দিষ্ট কোনো সীমা থাকবে না, তাকে জরফে জামান মুবহাম বলে। যেমন কাদাহরিন ওয়াহিনিন, হিন মানে সময়, সময়ের তো নির্ধারিত কোনো সীমা নাই, যে কোনো সময় হইতে পারে, দীর্ঘ সময় হইতে পারে। দাহরুন যুগ, এক যুগ, সেটা অনেক বড়। দাহরুনের একটা অর্থ হচ্ছে যুগ, আর একটা অর্থ হচ্ছে সময়। যদি সময় ধরা হয় তাহলে তো তার কোনো সীমাই নাই, আর যুগ যদি ধরা হয় তাহলে এক যুগ 12 বছর, এটা অনেক লম্বা সময়। তো দ্বিতীয় প্রকার হচ্ছে জরফে জামান মাহদুদ। ওহুয়া মা ইয়াকুনু লাহু হাদ্দুন মুআয়্যান, এটা ওই ইসিম যার নির্ধারিত সীমা আছে। কায়াউমিন ওয়া লাইলাতিন ওয়া শাহরিন ওয়া সানাতিন। ইয়াউমুন দিন, একদিন, লাইলাতুন এক রাত, শাহরুন এক মাস, সানাতুন এক বছর, এটা নির্ধারিত এবং সীমাবদ্ধ। ওয়া কুল্লুহা মানসুবুন বিতাকদিরি ফি, কুল্লুহা সবগুলোই মানসুব, নসব বিশিষ্ট হবে উজ্জ ফি এর মাধ্যমে। ফি উজ্জ থাকবে এবং সেগুলো নসব বিশিষ্ট হবে। সবগুলো বলতে জরফ দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান আবার দুই প্রকার, মুবহাম, মাহদুদ। এই মুবহাম এবং মাহদুদ এই সবগুলো আর কি। তাকুলু, যেমন তুমি বলবে সুমতু দাহরান, আমি অনেক সময় রোজা রেখেছি। ওয়াসাফারতু শাহরান, এক মাস ভ্রমণ করিয়াছি। আই ফি দাহরিন ওয়া শাহরিন। ওয়াজরুফুল মাকান কাদালিক, জরফে মাকানও এমনই, অর্থাৎ জরফে জামান যেভাবে দুই প্রকার ছিল, জরফে মাকানও সেভাবে দুই প্রকার। ওহুয়া মানসুবুন আইদান বিতাকদিরি ফি, সেটাও নসব বিশিষ্ট হবে ফি উজ্জ থেকে। নাহবু, যেমন জালাস্তু খলফাকা ও আমামাকা, আমি তোমার পিছনে বসিয়াছি অথবা এবং তোমার সামনে বসিয়াছি। ওয়া মাহদুদুন, জরফে মাকান মাহদুদ। ওহুয়া মা লা ইয়াকুনু মানসুবান বিতাকদিরি ফি, জরফে মাকান সেটা নসব বিশিষ্ট হবে না ফি উজ্জ থেকে। বাল, বরং, লা বুদ্দা মিন যিকরি ফি ফিহি, বরং অবশ্যই, লা বুদ্দা অবশ্যই, মিন যিকরি ফি ফিহি, সেখানে ফির উল্লেখটা বাধ্যতামূলক। লা বুদ্দা বাধ্যতামূলক, মিন যিকরি ফি ফিহি, ফিহি সেখানে, অর্থাৎ জরফে মাকান মাহদুদের মধ্যে
ফিটা উল্লেখ থাকা আবশ্যক। এই জায়গাটা অনেকেই বুঝতে ভুল করবে, কারণ দুইটা ফি একসঙ্গে আসছে। প্রথম ফিটা দ্বারা তো একটা শব্দ উদ্দেশ্য, ফি শব্দটা উদ্দেশ্য, আর দ্বিতীয় ফিহি মানে জরফে মাকান মাহদুদের মধ্যে ফি উল্লেখ থাকাটা আবশ্যক। নাহু জালাস্তু ফিদ্দারি ওয়াফিস সুকি ওয়াফিল মাসজিদি, যেমন আমি ঘরে বসে আছি, বাজারে বসে আছি, মসজিদে বসে আছি। তাহলে সার নির্যাস বা খুলাসা কথা হলো মাফুলে ফিহি প্রথমত দুই প্রকার। মাফুলে ফিহি এর অপর নাম হচ্ছে জরফ। জরফ প্রথমত দুই প্রকার, জরফে জামান, জরফে মাকান। জরফে জামান আবার দুই প্রকার, মুবহাম, মাহদুদ। জরফে মাকান আবার দুই প্রকার, মুবহাম, মাহদুদ। তাহলে মোট চার প্রকার। তাহলে জরফ মোট চার প্রকার। এই চার প্রকারের প্রথম তিন প্রকারে ফি উজ্জ থেকে মানসুব হবে, নসব বিশিষ্ট হবে। সর্বশেষ যেই প্রকার জরফে মাকান মাহদুদ, সেক্ষেত্রে ফি কে উজ্জ রাখা জায়েজ নাই, ফি কে উল্লেখ করি বলতে হবে। অতএব এই বাক্যটি ভুল হবে, জালাস্তু দারা, আমি ঘরে বসে আছি। জালাস্তু ফিদ্দারি বলতে হবে। জালাস্তু সুকা বলা ভুল হবে, জালাস্তু ফিস সুকি বলতে হবে। তবে এখানে হেদায়েতুন নাহু যারা পড়ে তারা প্রাথমিক ছাত্র, তারপরও একটা কথা বলে রাখি যাতে করে এই প্রশ্নটা না জাগে। সেটা হলো, যদি আদ-দুখুলু মাজদারের ক্ষেত্রে সেটা বিপরীত। এখানে যে কানুনটা বলা হলো জরফে মাকান মাহদুদ হলে ফি কে উল্লেখ রাখতে হয়, এই কানুনটা আদ-দুখুলু মাজদার থেকে নির্গত ফেয়েলের মাফউলের ক্ষেত্রে বিপরীত। অর্থাৎ যেমন আমি বললাম যে মসজিদে প্রবেশ করিয়াছি, দাখালতুল মাসজিদা, তো আপনার এই কানুন অনুপাতে হওয়ার কথা ছিল দাখালতু ফিল মাসজিদ, কিন্তু এখানে দাখালতুল মাসজিদা বললে সঠিক হবে এবং সেটাই বলা ভালো। কোরআনে কারিমে এমনটাই ব্যবহার আসছে। সূরাতুল ফাতহের মধ্যে একটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেন, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। হিদায়াতুন নাহবি এর কানুন অনুপাতে হওয়ার দরকার ছিল লাতাদখুলুন্না ফিল মাসজিদিল হারাম, কিন্তু সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফায়সালা হচ্ছে লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। তাহলে এই বিষয়টা তোমাদেরকে বলে রাখলাম, মাথায় রাখলে তাহলে আর কোনো পেজ আশা করি লাগবে না ইনশাআল্লাহ। পৃষ্ঠা থেকে ফাসলুন রাবিউন, চতুর্থ পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা পূর্বে বলেছিলেন মানসুবাত 12 প্রকার। 12 প্রকারের চতুর্থ প্রকার হলো আল মাফউলু লাহু। আল মাফউলু লাহু, তো মাফউলু লাহু কাকে বলে? হুয়া ইসমু মা লি আজালিহি ইয়াকাউল ফি'লুল মাযকুরু ক্বাবলাহু। মাফউলু লাহু ওই ইসমকে বলে যার কারণে, মা লি আজলিহি, যার কারণে, ইয়াকাউল ফি'লুল মাযকুর ক্বাবলাহু, তার পূর্বে উল্লেখিত ফেয়েলটি সংঘটিত হয়েছে। তো ফেয়েলটি যে যার কারণে সংঘটিত হয়েছে সেই ইসমটা হচ্ছে মাফউলু লাহু। ওয়ায়ুনসাবু বিতাকদিরিল লাম, লাম উজ্জ থেকে ইসমটিকে নসব দেওয়া হবে। ওয়ায়ুনসাবু, ইসমটিকে নসব দেওয়া হবে বিতাকদিরিল লাম, লাম উজ্জ রেখে, লাম উজ্জ থেকে। নাহবু যেমন দরাবতুহু তা'দীবান, আমি তাকে প্রহার করেছি শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তাকে প্রহার করার কারণ হচ্ছে শিষ্টাচার। তো যে ইসিমটা পূর্বের ফেয়েলের কারণ বোঝায়, ভালো করে খেয়াল করো, যেই ইসিমটি পূর্বের ফেয়েলের কারণ বোঝায় তাকে কি বলে? আল মাফউলু লাহু। তা'দীবান আই লিত-তা'দীবি, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য। ওয়াকাআতু আনিল হারবি জুবনান আই লিল জুবনি, অর্থাৎ আমি যুদ্ধ থেকে বিরত থেকেছি, যুদ্ধ থেকে আমি বসে গিয়েছি, জুবনান কাপুরুষতার কারণে, আমি বেশি ভয় পাই, আমি কাপুরুষ, সেই জন্যে। ওয়াইংদা জুজাজ, জাজ্জাজ লেখছে, এখানে জুজাজ হবে। ওয়াইংদা জুজাজ হুয়া মাসদারুন তাকদিরুহু আদাবতুহু তা'দীবান ওয়া জাবুনতু জুবনান। জাবুনা ইয়াজবুনু, কারুমা ইয়াকরুমু। তো জুজাজ হচ্ছে একজন নাহভি ইমাম, ওনার নিকট এটা উজ্জ একটি মাজদার থেকে মাফউলে মুতলাক হয়েছে।
যে আদাবতু তাদিবান, তো সেটা মাফউলে মুতলাক, মাফউলে লাহু হবে না। এ হচ্ছে মোটামুটি মাফউলে লাহু এর কথা। আল মাফউলু লাহু এর অপর নাম হচ্ছে আল মাফউলু লি আজালিহি। অনেক কিতাবে মাফউল লি আজালিহি লেখা থাকবে, সেটা মাফউলে লাহু। পঞ্চম প্রকার অর্থাৎ মানসুবাত 12 প্রকারের পঞ্চমটি হলো আল মাফউলু মাআহু। মাফউলে মাআহু বলে হুয়া মা ইউযকারু বা'দাল ওয়াwi বিমা'না মা'a লিমুসাহাবাতি মা'মুলিল ফি'লি নাহু জাআল বারদু ওয়াল জুব্বাত। আল মাফউলে মাআহু বলা হয় মা ইউযকারু বা'দাল ওয়াও, যেই ইসিমটাকে উল্লেখ করা হবে ওয়াও এর পরে, বিমা'না মা'a, মা'আর অর্থে। তাহলে বা'দাল ওয়াwi বিমা'না মা'a এর অর্থ হলো এমন ওয়াওয়ের পরে যে ওয়াওটি মা'আর অর্থ প্রকাশ করে। মা'আর অর্থ সম্বলিত ওয়াওয়ের পরে যেই ইসিম উল্লেখ করা হবে তাকে মাফউলে মাআহু বলে। এমন ওয়াও যে ওয়াওটি মা'a এর অর্থে হয়। বা'দাল ওয়াwi মুশতামিলাতান বিমা'না মা'a, মা'আর অর্থ সম্বলিত ওয়াওয়ের পরে। আমি আবার বলছি, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। মা'আর অর্থ সম্বলিত, এই সম্বলিত কথাটা বা হরফে জরের মুতাআল্লিক থেকে উঠেছে। মা'আর অর্থ সম্বলিত ওয়াওয়ের পরে যে ইসিমকে উল্লেখ করা হবে মাফউলে মাআহু বলা হয় মা'আর অর্থ সম্বলিত ওয়াওয়ের পরে যে ইসিম উল্লেখ করা হবে লিমুসাহাবাতি মা'মুলিল ফি'লি, ফি'লের মা'মুলের সঙ্গী হওয়ার কারণে। নাহু যেমন জা আল বারদু ওয়াল জুব্বাত, শীত এসেছে, ওয়াল জুব্বাতি আই মা'আল জুব্বাতি, শীত এসেছে জুব্বা নিয়ে, শীতের কাপড় সহ শীত এসেছে। এই যে সহ, মাফউলে মাআহুর মধ্যে যে ওয়াওটা আসে সেটা কি বোঝাবে? সহ, সাথে। ওয়াজিতু আনা ওয়া যাইদান, আমি জায়েদের সাথে এসেছি, আই মা'আল জুব্বাতি ওয়া মা'a যাইদিন। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কয়েকটি গুরুত্বপূর্ণ কানুন বলবে যা অনেক ছাত্ররাই বুঝে না এবং ভুল করে ফেলে। ভালো করে খেয়াল করো। ফাইন কানাল ফি'লু লাফজান, ফি'লটি যদি লফজি হয়, শাব্দিকভাবে ফি'লটি থাকে, ওয়াজাজাল আতফু, এবং আতফ জায়েজ হয়, আলা মা ক্বাবলাহু, বাইনা সূত্র খেয়াল করো, আই আলা মা ক্বাবলাহু বিআন লাম ইয়ামনা মানিউন, অর্থাৎ তার পূর্ব থেকে আতফ করাটা সই হবে, কোনো প্রতিবন্ধক থাকবে না। জাজাল আতফু ইয়াজুজু ফিহি আল ওয়াজহান, সেখানে দুটো সুরুত জায়েজ থাকবে, আন নাসবু ওয়ার রফউ, নসব এবং রফা। নাহু যেমন জিতু আনা ওয়াজাইদান ওয়াজাইদুন, জিতু আনা ওয়াজাইদানও বলা যাবে, জিতু আনা ওয়াজাইদুনও বলা যাবে। কেন? যেহেতু জাইদুনকে আনার উপরে আতফ করা সহি, আতফ করা জায়েজ। যদি আতফ করাটা জায়েজ না হতো তাহলে শুধু নসব দিতে হবে, সামনে আসতেছে, তারপরে এখানে কানুনটা বোঝাবো। ও ইল্লাম ইয়াজুজিল আতফু, যদি আতফ জায়েজ না হয় তাআয়্যানান নাসবু, তাহলে নসবটা নির্ধারিত হয়ে যাবে, অর্থাৎ শুধু নসবই হবে, রফার কোনো সুযোগ থাকবে না। নাহবু জিতু ওয়াজাইদান, এখানে জিতু ওয়াজাইদান, জিতু ওয়াজাইদুন বলা যাবে না, ঠিক আছে? এই বিষয়টা বুঝো, অনেক ছেলেরা এটা বুঝে না। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু যে কায়দাটা বললেন যে যদি ফেলটা লাফজি হয়, শাব্দিকভাবে হয়, এবং আতফটা জায়েজ হয়, তাহলে আতফ জায়েজ না কোন জায়গায়? অর্থাৎ এখানে একটা কায়দা তুমি বুঝো, কায়দাটা হচ্ছে জমিরে মুত্তাসিলের উপরে ওয়া ইল্লাম ইয়াজুজিল আতফু, যদি আতফটা জায়েজ না হয় তাআয়্যানান নাসবু, নসবটা নির্ধারিত হয়ে যাবে, অর্থাৎ শুধু নসবই দেওয়া যাবে, রফা দেওয়া যাবে না। তো এখানে গুরুত্বপূর্ণ কায়দাটা হচ্ছে, আমরা জানি জমিরে মুত্তাসিলের উপর আতফ করতে হলে
জমিরে মুনফাসিল আনতে হবে। জমিরে মুনফাসিল যদি থাকে তাহলেই তার উপর আতফ করাটা সহি হয়, এটা একটা কায়দা। তো জিতু এর যে তাটা আছে তু, সেটা হচ্ছে জমিরে মুত্তাসিল, মারফু মুত্তাসিল, আর এর উপরে আতফ করা সহি না জমিরে মুনফাসিল ছাড়া। তো জিতু ওয়াজাইদান, এখানে ওয়াও দিয়ে তার উপরে আতফ করা যাবে না, আতফ করতে হলে আনা শব্দ আনতে হবে। যদি আনা শব্দ আনি জিতু আনা ওয়াজাইদান, ওয়াজাইদান বলা যাবে কেন? তখন জায়েদকে ওই আনার উপরে আতফ করা হবে। আমরা জানি জমিরে মুত্তাসিলের উপর আতফ করতে হলে জমিরে মুনফাসিল আনতে হয়। তো দ্বিতীয় উদাহরণে যেহেতু জমিরে মুনফাসিল নাই, সেহেতু আতফ করা সহি না। আর মুসান্নিফ বলছেন কি, ওয়া ইল্লাম ইয়াজুজিল আতফ, যদি আতফ সহি না হয়, জায়েজ না হয়, তাহলে শুধু নসব হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা সামনে চলি। ওয়া ইন কানাল ফি'লু মা'নান, আর যদি ফেলটা মানবী হয়, প্রকাশ্য না অপ্রকাশ্য, প্রত্যক্ষ না পরোক্ষভাবে যদি ফেলটা হয়, তাহলে ওয়াজাজ আল আতফু, এবং আতফ জায়েজ থাকে, তাআয়্যান আল আতফু, তাহলে আতফটাই নির্ধারিত হয়ে যাবে। নাহবু মা লিজাইদিন ওয়া আমরিন, ওয়া ইল্লাম ইয়াজুজিল আতফু মা লিজাইদিন ওয়া আমরিন, মাটা মা ইস্তিফামিয়া, যা আমরের সাথে জায়েদের কি হলো। ওয়া ইল্লাম ইয়াজুজিল আতফু, যদি আতফ জায়েজ না হয়, তাআয়্যানান নাসবু, তাহলে নসবটা নির্ধারিত হয়ে যাবে। নাহবু মা লাকা ওয়া জাইদান, তোমার সাথে জায়েদের কি হলো। ওমা শানুকা ওয়া আমরান, হ্যাঁ আমরের সাথে তোমার কি হলো, কি অবস্থা। লিআন্নাল মা'না মা তাসনাউ, কেননা মা'নাটা হচ্ছে মা তাসনাউ, তুমি কি করতেছো, কি হলো তোমার, হ্যাঁ তুমি কি করতেছো। তো এখানে ওই ফেলটা মাহজুফ আছে, মাহজুফ থাকাই বলা হয়েছে মা'না। ফেল মাহজুফের জন্য না, মূলত এর উদ্দেশ্যটা, যেমন মা লাকা কি হলো তোমার, এটা মা তাসনাউর অর্থে, এই জন্য ফেলটা কি হলো, মানবী হলো। ওই সেই কায়দাটাই জমিরে মুত্তাসিলের উপর আতফ করতে হলে জমিরে মুনফাসিল আনতে হয়। তো এই জন্য আসলে মা লাকা এই কাফের উপর আতফ করা সহি না, এই জন্য মূলত নসবটা নির্ধারণ হয়ে গিয়েছে। ৩০ নং পৃষ্ঠা থেকে ফাসলুন সাদিসুন, ষষ্ঠ পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন মানসুবাত ১২ প্রকার, ১২ প্রকারের ষষ্ঠ প্রকার হলো আল হাল। একটু এবারত পরে নিচ্ছি, খেয়াল করো। আল হালু লাফজুন ইয়াদুল্লু আলা বায়ানি হাইআতিল ফাইলি আউল মাফউলি বিহি আও কিলাইহিমা। নাহবু জাআনি যাইদুন রাকিবান ওয়া দারাবতু যাইদান মাশদুদান ওয়া লাকিতু আমরান রাকিবাইনি। হাল হচ্ছে লাফজুন, এমন শব্দ, ইয়াদুল্লু যা প্রমাণ বহন করে, যা বুঝায়, আলা বায়ানি হাইআতিল ফাইলি আউল মাফউলি বিহি, ফায়েল অথবা মাফউলে বিহির অবস্থা বর্ণনা করার উপরে প্রমাণ বহন করে। ফায়েলের অবস্থা বর্ণনা করবে অথবা মাফউলের অবস্থা বর্ণনা করবে, আও কিলাইহিমা জামিআন, বাইনা সতরে খেয়াল করো, জামিআন, অথবা উভয়টির অবস্থা বর্ণনা করবে। তো হাল তো এমন ইসিম, এমন শব্দ যেটা ফাইলের অবস্থা বর্ণনা করে, অথবা মাফউলের অবস্থা বর্ণনা করে, অথবা উভয়টির অবস্থা বর্ণনা করতে পারে। 3টা উদাহরণ মুসান্নিফ দিবে, দেখো। ফাইলের অবস্থা বর্ণনা করেছে, যেমন নাহবু জাআনি যাইদুন রাকিবান, আমার নিকট জায়েদ এসেছে কোন অবস্থায়, জায়েদের অবস্থাটা কি ছিল, রাকিবান, আরোহণ কারী অবস্থায়, আরোহণ করেই আমার কাছে আসছে। এটা ফাইলের অবস্থার বর্ণনার উদাহরণ। মাফউলের অবস্থা বর্ণনার উদাহরণ দিচ্ছেন, ওয়া দারাবতু যাইদান মাশদুদান, আমি জায়েদকে প্রহার করেছি, মাশদুদান বাঁধা অবস্থায়, রশি দিয়ে ভালো করে বেঁধে তারপরে আমি জায়েদকে প্রহার করেছি। তো জায়েদকে প্রহার করা অবস্থায় জায়েদের অবস্থাটা কি ছিল সেটা বর্ণনা করেছে মাশদুদান এসে। অতএব মাশদুদ শব্দটি হচ্ছে হাল। উভয়টির অবস্থা বর্ণনা করবে এমন উদাহরণ হলো
লাকিতু ওয়া লাকিতু আমরান রাকিবাইন, আমি আমরের সাথে সাক্ষাৎ করিয়াছি উভয়ে আরোহণ অবস্থায়, অর্থাৎ আমিও গাড়িতে আমরও গাড়িতে, এমন অবস্থায় আমাদের সাক্ষাৎ হয়েছে। তাহলে এখানে আমর হচ্ছে মাফউলে বিহি, লাকিতু তুজুমির হচ্ছে ফাইল। ফাইলেরও কি অবস্থা ছিল সাক্ষাতের সময়, মাফউলের কি অবস্থা ছিল, উভয়ের অবস্থা বর্ণনা করেছে রাকিবাইন শব্দটি। অতএব রাকিবাইন হলো কি হাল, হাল, আর যার অবস্থা বর্ণনা করে তাকে বলা হয় যুল হাল। এটা স্মরণ রাখবে, যুল হাল। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু মা'নাবিয়ান, কখনো কখনো ফাইলটি মানবী হয়, লাফজি হয় না, মানবী হয়। প্রত্যক্ষভাবে থাকে না, পরোক্ষভাবে থাকে। মানবী মানে পরোক্ষভাবে। উদাহরণ খেয়াল করলে বুঝতে পারবে। নাহবু জাইদুন ফিদ্দারি কাইমান, জায়েদ গড়ের মধ্যে আছে, কি অবস্থায়, কাইমান, দণ্ডায়মান অবস্থায় আছে। তো লিআন্না মা'নাহু জাইদুন ইস্তাকাররা ফিদ্দারি কাইমান, কেননা তার অর্থটা হচ্ছে জাইদুন ইস্তাকাররা ফিদ্দার, জায়েদ গড়ের মধ্যে অবস্থিত, অবস্থান করছে, কাইমান দাঁড়ানো অবস্থায় আছে। তাহলে এখানে কাইমানের আমেল হচ্ছে ইস্তাকাররা ফেলটি। যদি ইস্তাকাররা ধরা হয় তাহলে তো ফেল আমেল হচ্ছে, আর যদি মুস্তাকিরুন অথবা সাবিতুন এমন কোনো ফেল ধরা হয় তাহলে সেটা শিবে ফেল হবে। ওয়াকাদাল মাফউলু বিহি, এমনিভাবে মাফউলে বিহিটাও মানবী হয়। নাহবু হাদা জাইদুন কাইমান, এই জায়েদ দণ্ডায়মান, এই ব্যক্তিটি জায়েদ আর সে দণ্ডায়মান অবস্থায় আছে। ফাইন্না মা'নাহু আল মুশারু ইলাইহি কাইমান হুয়া জাইদুন, ফাইন্না মা'নাহু, কেননা তার অর্থটা হচ্ছে আল মুশারু ইলাইহি, ইঙ্গিতকৃত ব্যক্তিটি, কাইমান দাঁড়ানো। এখানে আল মুশারু ইলাইহি হচ্ছে মানাটা, তো এই মানা থেকে মূলত হাল হয়েছে। তাহলে হালের আমেল তিনটা হইতে পারে, একটা হচ্ছে সরাসরি ফেল, আর একটা হচ্ছে শিবে ফেল, আর একটা হচ্ছে মানায়ে ফেল। হাদা জাইদুনের মধ্যে কোনো ফেল নাই, বাহ্যত কোনো ফেল দেখা যাচ্ছে না, কোনো মুতাআল্লিক কোনো ফেল নাই, কিন্তু তার মানাটার মধ্যে আছে। হাদা জাইদুনের মানা তো উশিরু, উশিরু ইলা হাদা রাজুল জাইদুন কাইমান, এই যে উশিরু ওয়া উনাব্বিহু জাইদান কাইমান। এই জন্য দেখো এখান থেকে লম্বা একটা টান দিয়ে ফাঁকা জায়গাটাতে লেখা আছে উশিরু ওয়া উনাব্বিহু জাইদান কাইমান। এই জায়গাটা একটু পেঁচিয়ে, ছেলেরা বুঝতে পারে না, একটু বুঝো। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু আল মুশারু ইলাইহি বলছে, আর এখানে উশিরুও বলা যায়, তো উশিরি বললে এটা আর ভালো করে বুঝে আসে আর কি। আচ্ছা, তাহলে এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ওয়াল আমিলু ফিল হাল, হালের মধ্যে আমেল হলো ফি'লুন আও মা'না ফি'লিন, হালের আমেল ফেল অথবা মা'না ফেল। তো ফেলের উদাহরণ তো স্পষ্ট, জানি জাইদুন রাকিবান। মা'নায়ে ফেলের উদাহরণ হাদা জাইদুন কাইমান। আবার শিবে ফেলও হইতে পারে ফিদ্দারি জাইদুন ফিদ্দারি কাইমান, শিবে ফেল কথাটা এখানে আনে নাই, অথবা মা'নায়ে ফেলের মধ্যে উভয়টা আছে। আচ্ছা, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, ওয়াল হালু নাকিরাতুন আবাদান, একটা সর্বজন স্বীকৃত কায়দা হলো হাল সর্বদা নাকিরা হবে। আবাদান মানে সর্বদা, সর্বজন স্বীকৃত কায়দা হলো হাল সর্বদাই নাকিরা হবে। ওয়াযুল হালি মা'রিফাতুন গালিবান, আর অধিকাংশ সময় জুল হালটি মা'রিফা হবে। কামা রাআইতা ফিল আমসিলাতিল মাযকুরা, যেমনটি তুমি পূর্বের উদাহরণে উল্লেখিত উদাহরণসমূহে তুমি দেখে আসছো। এবার মুসান্নিফ তোমাকে সতর্ক করে কয়েকটি কায়দা বলবেন, ভালো করে খেয়াল করো, যেগুলো সবসময় স্মরণ রাখা প্রয়োজন। ফাইন কানা যুল হালি নাকিরাতান, অতঃপর যদি জুল হালটি নাকেরা হয়, ইয়াজিবু তাকদিমুল হালি আলাইহি, তখন জুল হালের উপর হালকে মুকদ্দম করাটা ওয়াজিব হয়ে যায়। কেন? নাহবু জাআনি রাকিবান রাজুলুন, জুল হালকে
হালকে জুল হালের উপর মুকদ্দম করাটা ওয়াজিব হয়। কারণ কি? কারণ হিসাবে মুসান্নিফ বলেন লি আল্লাহ তালতাবিসা বিসিফাতি ফি হালাতিন নাসবি ফি মিসলি কওলিকা রাআইতু রাজুলান রাকিবান, লি আল্লাহ যাতে করে তালতাবিসা ইলতিবাস না হয়ে যায়, পেচ না লাগে, হ্যাঁ তালগুল পাকিয়ে না ফেলে, হজবরল যেন না হয়ে যায়। কার সাথে? বিসিফাতি সিফতের সাথে। সিফতের সাথে পেচ লাগতে পারে ফি হালাতিন নাসবি, নসবের হালতে, সব হালতে না, নসবের হালতে। ফি মিসলি কওলিকা, আবার সব উদাহরণের মধ্যে না, তোমার এই উদাহরণের মতো উদাহরণের মধ্যে। যেমন রাআইতু রাজুলান রাকিবান, এখানে মূলত রাআইতু রাজুলান রাকিবান, রাজুলান মৌসুফ, রাকিবান সিফত, এমন একটা অবস্থা দেখা যায়। কিন্তু আসলে অর্থ কি? আমি লোকটির সাথে সাক্ষাৎ করিয়াছি আরোহণ অবস্থায়। এই জন্য এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। তুমি যা আনি রাকিবান রজুলুন বলতে হবে, যা আনি রাকিবান রজুলুন, কিন্তু এখানে রাআইতু রজুলান রাকিবান। শুধু এই উদাহরণটার মধ্যেই এমন হবে আর কি, হালকে মুকদ্দম করতে হবে জুল হালের উপরে। এবার মুসান্নিফ বলেন ওয়াকাদ তাকুনুল হালু জুমলাতান খাবরিয়াতান, কখনো কখনো হালটা জুমলা খাবরিয়া হয়। নাহবু জাআনি যাইদুন ওয়া গুলামুহু রাকিবুন, হাল জুমলা খাবরিয়া হয়েছে। দেখো জায়েদ আমার নিকট এসেছে এমত অবস্থায় যে তার গোলাম আরোহণকারী। তো গুলামুহু রাকিবুন মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খাবরিয়া হয়ে মূলত হাল হয়েছে। তাহলে হাল জুমলা ইসমে হইতে পারে, হাল জুমলা ফি'লি হইতে পারে, আও ইয়ারকাবু গুলামুহু, এটা জুমলা ফি'লিয়ার উদাহরণ। ওয়া মিসালু মা কানা আমিলুহা মা'নাল ফি'লি, যার আমেল, হালের আমেলটা যখন মানায় ফেল হবে তার উদাহরণ হলো নাহবু হাদা যাইদুন কাইমান। ওই কথাটা আবার পুনরায় নিয়ে আসছে, হাদা যাইদুন কাইমান, এটা হচ্ছে মানায় ফেলের উদাহরণ। হালের আমেল মানায় ফেল, তার উদাহরণ। মানাহু, তার অর্থটা হলো উনাব্বিহু ওয়া উশিরু, আমি সতর্ক করছি, আমি ইশারা করছি, আমি ইঙ্গিত করছি যে লোকটি জায়েদ। এবার মুসান্নিফ আরেকটি কায়দা বলছেন, ওয়াকাদ ইউহযাফুল আমিলু বাইনা সতর ফিল হাল, হালের মধ্যে আমেলকে কখনো কখনো বিলুপ্ত করা হয়, হযফ করা হয়, লিকিয়ামি করিনাতিন, করিনা পাওয়া গেলে, লিকিয়ামি করিনাতিন বাইনা সতর বিমানা ইনদা, এখানে লামটা ইনদার অর্থে, লিকিয়ামি করিনাতিন আই ইনদা কিয়ামি করিনাতিন, করিনা প্রতিষ্ঠিত হওয়ার সময়, করিনা কায়েম হওয়ার সময়, করিনা পাওয়া যাওয়ার সময়। কামা তাকুলু, যেমনটি তুমি বলবে, লিল মুসাফির, আগত ব্যক্তিকে, মুসাফিরকে, সালিমান গানিমান, আই অর্থাৎ তারজিউ সালিমান গানিমান, তুমি শান্তভাবে সুষ্ঠুভাবে তুমি ফিরে আসো। এটা একটা জুমলায় দোয়াইয়ার মতো। তো এই যে হালটা হয়েছে তার আমেল মাহজুফ আছে। এই হচ্ছে মোটামুটি হাল সম্পর্কে কথা। এই মোটামুটি কানুনগুলো মুখস্থ করে রাখতে পারলে এবং আক্ষরিক অনুবাদগুলো বুঝতে পারলে অনেকটাই সহজ হবে ইনশাআল্লাহ। 39 নং পৃষ্ঠা, ফাসলুন সাবিউন, সপ্তম পরিচ্ছেদ। অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন মানসুবাত 12 প্রকার। 12 প্রকারের সপ্তম প্রকার হচ্ছে তাময়িজ, আত-তাময়িজ। তো এখানে আমরা কয়েকটি আলোচনা জানব। আত-তাময়িজ, তামিজ কাকে বলে, তামিজের প্রকারভেদ এবং উদাহরণসমূহ একটু ভালো করে খেয়াল করো। আত-তাময়িজু হুয়া নাকিরাতুন তুযকারু বা'দা মিকদারিন মিন আদাদিন আও কাইলিন আও ওয়াজনিন আও মাসাহাতিন আও গায়রি যালিকা মিম্মা ফীহি ইবহামুন তারফা'ু যালিকাল ইবহামা নাহবু ইনদি 20 দিরহামান ওয়া কাফিজানি বুররান। আত-তাময়িজ, তাময়িজ হচ্ছে হুয়া নাকিরাতুন, সেটা এমন ইসমে নাকেরা, তুযকারু যাকে উল্লেখ করা হবে। তামিজ হচ্ছে এমন ইসমে নাকেরাকে বলে যেটা উল্লেখ করা হবে বা'দা মিকদারিন, পরিমাপের পর,
পরিমাপ কি কি হতে পারে? মিন, মিনে তাবিয়িনিয়া, মিনে বায়ানিয়া, অর্থাৎ। এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কি? অর্থাৎ। তামিজ এমন ইসমে নাকেরাকে বলে যা পরিমাপের পরে উল্লেখ করা হয়। মিন অর্থাৎ আদাদিন, সংখ্যা, আও কাইলিন, পরিমাপ, আও ওয়াজনিন অথবা ওজন, আও মাসাহাতিন, মাসাহাতুন সেটা হচ্ছে দূরত্ব বোঝায়, কোনো পরিমাপ, দূরত্বের পরিমাপ যেটা সেটাকে মাসাহা বলে। আও মাসাহাতিন আও গায়রি যালিকা মিম্মা ফিহি ইবহামুন, অথবা ইত্যাদি কোনো শব্দ বা কোনো বিষয়ের মধ্যে অস্পষ্টতা থাকে। মিম্মা ফিহি ইবহামুন, এমন সকল শব্দ যেখানে রয়েছে ইবহামুন, অস্পষ্টতা। সেই অস্পষ্টতাটাকে ওই নাকেরা, ইসমে নাকেরা তারফাউ যালিকাল ইবহাম, ইসমে নাকেরা দূরীভূত করে দিবে। তারফাউ দূরীভূত করে দিবে, যালিকাল ইবহাম ওই অস্পষ্টতাকে। তাহলে তামিজ কাকে বলে? যেই ইসিম অস্পষ্টতাকে দূর করে সেই ইসিমকে তামিজ বলে। তামিজ হচ্ছে এমন ইসমে নাকেরা যা পূর্বের কোনো বাক্যে অস্পষ্টতাকে দূর করে। তামিজ এমন ইসমে নাকেরা যা অস্পষ্টতাকে দূর করে দিই। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এই ছেলে বলো তো তামিজ কাকে বলে, তুমি খাস বাংলায় বলে দিবে তামিজ হচ্ছে ওই ইসমে নাকেরা যা অস্পষ্টতাকে দূর করে দিই। সেটা পরিমাপ থেকে, পরিমাপের পরেও হইতে পারে, পরিমাপের মধ্যে অস্পষ্টতা ছিল সেখান থেকে দূর করেছে, পরিমাপ ছাড়াও দূর করবে। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা, মূলত আমি খুলাসা কথাটা বলে ফেলি, তুমি আগে শুনো, ভালো করে শুনো, তারপরে এবারত তারকিবি দৃষ্টিকোণ থেকে মিলিয়ে নিবে। মূল কথা হচ্ছে তামিজ অস্পষ্টতাকে দূর করে। তামিজ প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে মুফরাদ বাক্য থেকে অস্পষ্টতা দূর করবে, আরেকটা হচ্ছে বাক্যের নিসবতের মধ্যে অস্পষ্টতা ছিল সেই অস্পষ্টতাকে দূর করবে। তো প্রথম প্রকার অর্থাৎ ইসমে মুফরাদ থেকে যে অস্পষ্টতা দূর করবে সেটা আবার চার প্রকার। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন, আদদ, কাইল, ওয়াজন, মাসাহা, এই চারটা আর কি। আদদ থেকে অস্পষ্টতা দূর করবে, যেমন মুসান্নিফ বলেছেন ইনদি ইশরুনা দিরহামান, ইনদি ইশরুনা, আমার কাছে 20 আছে। আচ্ছা 20 কি 20 আছে? একটা অস্পষ্টতা ছিল, সেই অস্পষ্টতাটা দূর করে দিয়েছে দিরহামান শব্দ এসে। তাহলে আমরা কি বলেছিলাম? তামিজ এমন ইসমে নাকেরাকে বলে যা অস্পষ্টতাকে দূর করে, পূর্বের বাক্যে অস্পষ্টতাকে দূর করেছে। ওয়াকফিজানি বুররান, কফিজান এটা হচ্ছে কাইলের উদাহরণ, সংখ্যা, আদদের সংখ্যার উদাহরণ হচ্ছে ইনদি ইশরুনা দিরহামান, কাইলের উদাহরণ হচ্ছে কফিজানি বুররান, ওজনের উদাহরণ হচ্ছে ওয়ামান ওয়ানি সামানান, ওয়া জারিবানে কুতনান, ওয়া আলাত তামারাতি মিসলুহা জাবাদান। এই হচ্ছে উদাহরণগুলো, অর্থ খেয়াল করো। ওয়া কফিজানে বুররান, 2 কফিজ গম আছে, এটা একটা মাপ আর কি, হিসাব। 2 কফিজ গম আছে। ওমান ওয়ানে সামানান, 2 সের ঘি আছে। ওয়া জারিবানে কুতনান, কুতনুন অর্থ হচ্ছে সুতা বা তুলা, সুই, রুই এগুলো। আর জারিবান হচ্ছে একটা মাপ আর কি, 2 ধামা, এটাকে শুদ্ধ ভাষায় ধামা বলে, একটা মাপ, পরিমাপ। তো 2 দামা সুতা আছে। ওয়া আলাত তামারাতি মিসলুহা জাবাদান জুবাদান, বাইনা সতর বিদ্দম্মি ওয়া বিল ফাতহি, বিল ফাতহি ওয়া বিদ্দম্মি উভয়ভাবে পড়া যাবে, জাবাদান জুবাদান উভয়টা পড়া যাবে। ওয়া আলাত তামারাতি, খেজুরের উপর, মিসলুহা তার সমপরিমাণ মাখন আছে, খেজুরের উপর তার সমপরিমাণ মাখন আছে। তো এই যে জুবাদান হচ্ছে কি এই তামিজ। ওয়াকাদ ইয়াকুনু আন গায়রি মিকদারিন, কখনো কখনো এই তামিজটা গায়রে মিকদার থেকেও হয়, পরিমাপ ছাড়াও হয়। নাহবু হাদা খাতামুন হাদিদান, ইহা আংটি, কিসের আংটি? হাদিদান, লোহার আংটি। ওয়া সিওয়ারুন, চুরি, হ্যাঁ কিসের চুরি? দাহাবান, স্বর্ণের চুরি। ওয়াফিহি আল খাফদু আকসার, অধিকাংশ ক্ষেত্রে, অধিকাংশ সময় এই জাতীয় তামিজটা এই এজাফতের মাধ্যমে মাজরুর হয়। খাফদুন মানে জাররুন, মাজরুর হওয়া আর কি। ওয়াকাদ ইয়াকাউ বা'দাল জুমলাতি লিরাফইল ইবহামি আন নিসবাতিহা, মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, কখনো কখনো জুমলার পরে তামিজ পতিত হয়। লিরাফইল ইবহাম, জুমলাতে বর্ণিত
অস্পষ্টতাকে দূর করার জন্যে, লিরাফিল ইবহামি অস্পষ্টতাকে দূরীভূত করার জন্যে, আন নিসবাতিহা ওই জুমলার সম্পর্ক থেকে। নাহবু তবা জাইদুন, জায়েদ ভালো, জায়েদ উত্তম হয়েছে। তবা জাইদুন, জায়েদ উত্তম হয়েছে। কোন দিক থেকে জায়েদের মনটা আজকে ভালো, কোন দিক থেকে জায়েদ আজকে উত্তম? নাফসান মনের দিক থেকে জায়েদের মনটা ভালো। আও ইলমান অথবা এলেমের দিক থেকে, আও আবান অথবা সে পিতা হওয়ার দিক থেকে ভালো, সে যে নতুন বাবা হয়েছে এই জন্য সে অনেক খুশি। তো এই যে তবা জাইদুন এটা একটা জুমলা, এই জুমলার নিসবতের মধ্যে অস্পষ্টতা তৈরি হয়েছিল, পরবর্তী ইসমে নাকেরা এসে ওই অস্পষ্টতাকে দূরীভূত করে দিয়েছে। তাহলে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই অল্প জায়গাতে যে আলোচনাগুলো করলেন, তামিজের সংজ্ঞা দিলেন, তারপরে আকসাম বর্ণনা করলেন। প্রথমত দুই প্রকার, মুফরাদ এবং জুমলা। এই যে জুমলা থেকে অস্পষ্টতা দূর করবে সেটা ওয়াকাদ ইয়াকাউ বাদাল জুমলাতি বলে এখান থেকে সেটা বুঝিয়েছেন। আশা করি তুমি বুঝতে পেরেছ। তো এখানে আরেকটি বিষয় খেয়াল করো, একটা হচ্ছে তামিজ। তামিজ মানে হচ্ছে পার্থক্যকরণ। যেমন গ্রাম্য ভাষায় অনেকে গালি দেয় না, বেত্তুমিজ। বেত্তুমিজ মানে যার মধ্যে পার্থক্য করার যোগ্যতা নাই, তাকে বেতামিজ, বেত্তুমিজ, বেতামিজ। যেখানে তামিজ, মুমাইয়িজ, মুমাইয়াজ। একটা হচ্ছে মুমাইয়াজ, অর্থাৎ যেই বাক্যটা থেকে অস্পষ্টতা দূর করেছে সেটা মুমাইয়াজ হবে, আর যে দূর করেছে সেটা মুমাইয়িজ। কাজটা হচ্ছে তামিজ। আশা করি বুঝতে পেরেছ। 40 নং পৃষ্ঠা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি আলোচনা, সেটা অনেক গুরুত্বপূর্ণ। আমি কঠিন বলবো না, কারণ কোনো একটা পড়াকে কঠিন বললে ছেলেরা সহজে নিতে চায় না, কঠিন এই জন্য বই পায়। এই জন্য আমি বলবো সেটা কঠিন নয়, সেটা গুরুত্বপূর্ণ। সফিউল্লাহ ফুয়াদ সাহেব বলেছিলেন, তোমরা কঠিন বিষয়কে কঠিন বলবে না, বরং গুরুত্বপূর্ণ বলবে। তা আমি বলবো আজকের যে আলোচনাটা মুস্তাসনা, ফাসলুন সামিনুন, মানসুবাত 12 প্রকারের 8ম প্রকার হচ্ছে মুস্তাসনা। আর এই মুস্তাসনার আলোচনাটি অনেক গুরুত্বের দাবি রাখে। অনেক ছেলেরাই ভালো করে মুস্তাসনার মাসআলাটা না বোঝার কারণে, তার এরাব না বোঝার কারণে অনেক জায়গায় তারকিব করতে পারে না, অর্থ মিলাইতে পারে না, অনেক সমস্যা হয়। এই জন্য আমি তোমাদেরকে ভালো করে বলছি, খুব মনোযোগের সাথে, সচেতনতার সাথে, আকর্ষণের সাথে, উদ্যমতার সাথে, কর্মঠ হয়ে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এবারত হল করবে, মূল মাসআলা হল করবে। এখানে কতগুলো পরিভাষা ব্যবহার করা হবে, যে পরিভাষাগুলো ভালো করে বুঝতে হবে, অন্যথায় তুমি স্মরণ রাখতে পারবে না। আর এখানে কিছু পেচিদা এবারত আছে, যার কারণে ছেলেরা অর্থ মিলাইতে পারে না, মর্ম উদ্ঘাটন করা যায় না। এই জন্য ভালো করে খেয়াল করো। এখানে যে আলোচনাটি করা হবে, মুস্তাসনা কাকে বলে, মুস্তাসনা কত প্রকার, তারপরে কালামে মুজাব কাকে বলে, মুস্তাসনা মুফাররাক কাকে বলে, গায়রে মুজাব কাকে বলে, তারপরে হচ্ছে মুস্তাসনার এরাব সম্পর্কে। এই আলোচনাগুলো মোটামুটি মুসান্নিফ করবেন। আমরা এবারত পড়ি, তারপর অর্থ মিলাই। তারপরে খুলাসা এবং কিছু তারকিব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ফাসলুন আল মুস্তাসনা লাফজুন ইউযকারু বা'দা ইল্লা ওয়া আখাওয়াতিহা লিইউলামা আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা ক্বাবলাহা ওয়া হুয়া আলা কিসমাইন। মুস্তাসনা বলা হয়, মুস্তাসনা শব্দটার তাহকিক দেখো, ইস্তাসনা ইয়াস্তাসনি ইস্তিসনাআন ফাহুয়া মুস্তাসনিন ওয়া উস্তুসনিয়া ইউস্তাসনা ইস্তিসনাআন ফাহুয়া মুস্তাসনান। এটা ভাবে ইস্তিফআল থেকে মুস্তাসনান, এটা হচ্ছে ওয়াহেদে মুজাক্কার, বহস ইসমে মাফউল, বাব হচ্ছে বাবে ইস্তিফআল, অর্থ হচ্ছে বাদ দেওয়া। তাহলে মুস্তাসনা কাকে বলে? লাফজুন এমন শব্দ, ইউযকারু বা'দা ইল্লাহ, ইউযকারু বা'দা ইল্লাহ, যেই শব্দটাকে ইল্লার পরে উল্লেখ করা হয়, ও আখাওয়াতিহা, ইল্লা ও তার সমগোত্রীয় শব্দ, যেটাকে আদাতুল ইস্তিসনা বলে, হরুফুল ইস্তিসনা অথবা আদাতুল ইস্তিসনা বলে। ইস্তিসনার হরফ অনেকগুলো সামনে আসবে, তো ইল্লা হচ্ছে প্রধান আর কি। ইল্লা, গাইর, মা, হাসা, খলা, আদা, লাইসা, লা, ইয়াকুনু, এগুলো হচ্ছে আদাতুল ইস্তিসনা অথবা হরুফুল ইস্তিসনা বলা হয়।
তাহলে হরুফুল ইস্তিসনার পরে বর্ণিত বা উল্লেখিত শব্দকেই মুস্তাসনা বলে। অন্য ভাষায় যদি আমরা নিজের ভাষায় সংজ্ঞা দিতে চাই, মুস্তাসনা ওই ইসিমকে বলে যাকে হরফে ইস্তিসনা দ্বারা তার পূর্বের হুকুম থেকে বের করা হয়, এবং যে ইসিমের হুকুম থেকে বের করা হয় সেই ইসিমকে মুস্তাসনা মিনহু বলে। দেখো মুসান্নিফ কিভাবে সংজ্ঞা দিয়েছেন। এমন শব্দকে বলে যেটা ইল্লা ও তার সমগোত্রীয় শব্দ অর্থাৎ আদাতুল ইস্তিসনা বা হরুফে ইস্তিসনার পরে উল্লেখ করা হয় লিয়ু আলামা, এই কথা জানানোর জন্যে, আন্নাহু লা ইউনসাবু ইলাইহি মা নুসিবা ইলা মা ক্বাবলাহা, ইল্লার পূর্ববর্তী বাক্যে যে নিসবত করা হয়েছে সেটাকে তার দিকে নিসবত করা যাবে না, নিসবত করা হবে না, এই কথা বোঝানোর জন্যে। লা ইউনসাবু ইলাইহি, তার দিকে নিসবত করা হবে না, যাবে না। মা নুসিবা ইলা মা ক্বাবলাহা, ইল্লার পূর্বে যেই বিধান, ইল্লার পরে সেই বিধান থেকে ইস্তিসনা করা হবে, তাকে বাদ দেওয়া হবে। উদাহরণটা দেখলে তোমার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওয়াহুয়া আলা কিসমাইন, ইস্তিসনা দুই প্রকার, মুস্তাসনা দুই প্রকার। মুত্তাসিলুন, একটু পরে দেখো মুনকাতিউন। ইস্তিসনা মুত্তাসিল কাকে বলে? ওয়াহুয়া মা উখরিজা আন মুতাআদ্দাদিন বিইল্লা ওয়া আখাওয়াতিহা। ওয়াহুয়া, ইস্তিসনা মুত্তাসিল হলো, মুস্তাসনা মুত্তাসিল হলো মা উখরিজা, যাকে বের করা হবে, আন মুতাআদ্দাদিন বিইল্লা ওয়া আখাওয়াতিহা, ইল্লা এবং তার সমগোত্রীয় শব্দ দ্বারা একাধিক বিষয় থেকে, বহু সংখ্যক থেকে যাকে বের করা হবে তাকে মূলত মুস্তাসনা মুত্তাসিল বলে। মুস্তাসনা মুত্তাসিল তা ওই মুস্তাসনাকে বলা হয় যাকে ইল্লা ও তার সমগোত্রীয় শব্দ দ্বারা বা হরফ দ্বারা বহু সংখ্যক থেকে বের করা হয়। মুতাআদ্দাদ মানে কি? বহু সংখ্যক। উদাহরণ, নাহবু জা আনিল কওমু ইল্লা জাইদান, আমার নিকট সম্প্রদায় এসেছে। আল কওম হচ্ছে মুতাআদ্দাদ, এখানে অনেক মানুষ আছে, অনেক, বহু সংখ্যক। এই কওম থেকে ইল্লা জাইদান, জায়েদকে বাদ দেওয়া হয়েছে। উদাহরণটা ভালো করে খেয়াল করো, আমি আবার বলছি। জা আনিল কওমু ইল্লা জাইদান, সম্প্রদায় আমার নিকট এসেছে জায়েদ ব্যতীত। তাহলে সম্প্রদায় হচ্ছে বহু সংখ্যক, মুতাআদ্দাদ, এখান থেকে জায়েদকে পৃথক করা হয়েছে ইল্লার মাধ্যমে। তাহলে আল কওম শব্দটি হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা, আর জাইদান হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা বলা হয় যাকে বাদ দেওয়া হয়েছে, যার মাধ্যমে দেওয়া হয়েছে সেটা হচ্ছে হরফে ইস্তিসনা, আর যেখান থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু। দেখো তোমার বুঝে আসছে কিনা, না হয় বারবার শুনে ভালো করে এই জায়গাটা আয়ত্ত করে নাও। একটা জায়গা আয়ত্ত করতে পারলে হ্যাঁ সব সময় তোমার জন্য এটা কাজে লাগবে। ভালো করে দেখো। ওয়া মুনকাতিউন, আর দুই নাম্বার হচ্ছে ইস্তিসনা মুস্তাসনা মুনকাতি, কাকে বলে? ওয়া হুয়াল মাযকুর বা'দা ইল্লা ওয়া আখাওয়াতিহা, সেটা ইল্লা ও তার সমগোত্রীয় হরফের পরে যা উল্লেখ করা হবে, গায়রা মুখরাজিন আন মুতাআদ্দাদিন, বহু সংখ্যক থেকে বের করা হবে না, লিআদামি দুখুলিহি ফিল মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহুর মধ্যে সে প্রবেশ না থাকার কারণে, সে মুস্তাসনা মিনহুর জিনসের না, এই জন্য বহু সংখ্যক থেকে বের করা হয় নাই, তবে তাকে বাদ দেওয়া হয়েছে। নাহবু জা আনিল কওমু ইল্লা হিমারান, সম্প্রদায় আমার নিকট এসেছে, ইল্লা হিমারান, গাদা ব্যতীত। তো সম্প্রদায়ের মধ্যে গাদার সম্পর্ক না, যে জায়েদ তো মানুষ ছিল, হিমার তো আর মানুষ না, সেই হিসাবে এই মুস্তাসনা মিনহু হচ্ছে আল কওম। আল কওমের সাথে তার সম্পর্ক নাই, সে আল কওমের অন্তর্ভুক্ত না। ইল্লা হিমারান, গাদাকে বাদ দেওয়া হয়েছে, গাদা আসে নাই। হ্যাঁ, এটা হচ্ছে মুস্তাসনা মুনকাতি, মুস্তাসনা মুনকাতি। এই হচ্ছে মোটামুটি ইস্তিসনার আলোচনা। এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার ইআরাব বলবেন, ফাঁকে ফাঁকে অনেকগুলো পরিভাষা তোমাকে শিখিয়ে দিবেন। পরিভাষাগুলো হচ্ছে মুস্তাসনা মুফাররাগ, মুস্তাসনা গায়রে মুফাররাগ, মুস্তাসনা তাম গায়রে তাম, কালামে মুজাব, কালামে গায়রে মুজাব। আসলে আমরা বলবো, শুনো। ওয়ালাম, জেনে রাখো তুমি, আন্না ইআরাব আল মুস্তাসনা আলা আরবাআতি আকসামিন, মুস্তাসনার ইআরাব হচ্ছে 4 প্রকার। মুস্তাসনার ইআরাব কত প্রকার? 4 প্রকার। এক এক করে বলবেন, শুনো। ফাইন কানা মুত্তাসিলান ওয়াকা'a বা'দা ইল্লা ফি কালামিন মুজাবিন,
এক নম্বর শরত কি, যে মুস্তাসনাটা মুত্তাসিল হবে এবং ইল্লার পরে পতিত হবে ফি কালামিন মুজাবিন। কালামিন মুজাবিন, মুজাব মানে হচ্ছে হাবাচক বাক্য। কালামে মুজাব কাকে বলে তুমি আগে শোনো। কালাম দুই প্রকার, একটা হচ্ছে কালামুন মুজাবুন আর একটা হচ্ছে কালামুন গায়রু মুজাবিন। মুজিব না, অনেক ছেলেরা আছে মুজিব পড়ে, কালামে মুজিব, এটা মারাত্মক ভুল। মুজাব, কালামে মুজাব বলা হয় যেই কালামের মধ্যে নাফি নাহি বা ইস্তেফাম হয় না, সেই কালামকে কালামে মুজাব বলে। কালামে মুজাব মানে হচ্ছে নাফি এবং নাহি ইস্তেফাম হবে না, সেটা কালামে মুজাব। উদাহরণ, যা আনিল কওমু ইল্লা জাইদান। এই যে যা আনিল কওমু ইল্লা জাইদান, এটা হচ্ছে কালামে মুজাব। যদি মা যা আনিল কওমু ইল্লা জাইদান হইতো, তাহলে সেটা কালামে গায়রে মুজাব হইতো। তাহলে কালামে মুজাব মানে হচ্ছে হাবাচক বাক্য, যেখানে নাফি নাহি ইস্তেফাম থাকবে না। আর কালামে গায়রে মুজাব হচ্ছে যেখানে নাফি নাহি ইস্তেফাম থাকবে। আশা করি বুঝতে পারছো। আও মুনকাতিআন কামা মাররা, যেমনটা অতিবাহিত হয়ে গেছে। মুস্তাসনা মুনকাতি', মুস্তাসনা মুনকাতি'র অপর নাম হচ্ছে মুস্তাসনা মুনফাসিল। আও মুকাদ্দামান আলাল মুস্তাসনা মিনহু, অথবা মুস্তাসনাটি মুস্তাসনা মিনহু এর উপরে মুকাদ্দাম হবে, আগে আসবে। নাহবু মা যা আনি ইল্লা জাইদান আহাদুন, এটা উদাহরণ দিয়েছে মুকাদ্দামের। আও কানা বাদা খলা, অথবা খলা শব্দের পরে হবে। ওয়া আদা, আদার পরে হবে। ইনদাল আকসার, অধিকাংশদের মতে এইগুলো হরফে ইস্তেসনা হয়, কারণ অনেকে আছে সেটাকে হরফে ইস্তেসনা মনে করে না, বরং ফেল মনে করেন। আও বাদা মা খলা ওয়া মা আদা ওয়া লাইসা ওয়া লা ইয়াকুনু, অথবা মা খলা মা আদা লাইসা লা ইয়াকুনু এরপরে হবে। তো তুমি দেখো হরফে ইস্তেসনা কতগুলো পাইলা। ইল্লা পেয়েছ, খলা পেয়েছ, আদা পেয়েছ, মা খলা, মা আদা, লাইসা, লা ইয়াকুনু, এই সবগুলোকে হরফে ইস্তিসনা হিসেবে আখ্যায়িত করেছেন মুসান্নিফ। নাহবু যা আনিল কওমু খলা জাইদান ইলা আখিরি, এই সবগুলো উদাহরণ তুমি বানাই নিবে আর কি। কানা মানসুবান, এই যে এটা হচ্ছে জবাব, এটা হচ্ছে জবাব। শর্ত কোনটা? উই ফাইন কানা মুত্তাসিলান, যদি মুস্তাসনাটি মুত্তাসিল হয়, ইল্লার পরে কালামে মুজাবে হয়, মুকাদ্দাম, এই সবগুলো বলার পরে বলতেছে কানা মানসুবান, তাহলে প্রথম এরাবটি হচ্ছে নসব বিশিষ্ট হবে, মানসুব হবে। এবার দ্বিতীয় এরাব মুসান্নিফ বলেন ওয়া ইন কানা বাদা ইল্লা ফি কালামিন গায়রি মুজাবিন, তবে মুস্তাসনাটি যদি ইল্লার পরে আসে এবং কালামে গায়রে মুজাব, কালামে গায়রে মুজাব কাকে বলে স্মরণ আছে? যে বাক্যে নাফি নাহি ইস্তিফাম থাকবে। মুসান্নিফ বলছেন মুজাব কাকে বলে, গায়রে মুজাব কাকে বলে। ওয়াহুয়া কুল্লু কালামিন, আর পরিভাষায় বাইনা সতর দেখো, ফিল ইস্তিলাহি, পরিভাষায় কুল্লু কালামিন ইয়াকুনু ফিহি নাফিউন ওয়া নাহিয়ুন ওয়া ইস্তিফহামুন, পরিভাষায় প্রত্যেক ওই কালামকে বলে যে যার মধ্যে নাফি থাকবে, নাহি থাকবে অথবা ইস্তিফহাম থাকবে। ওয়াল মুস্তাসনা মিনহু মাযকুরুন, আর মুস্তাসনা মিনহুটি উল্লেখ থাকবে, মুস্তাসনা মিনহুটি উল্লেখ থাকবে। ইয়াজুজু ফিহি আল ওয়াজহান, তাহলে সেখানে দুই সূরত বৈধ থাকবে। আন নাসবু ওয়াল বাদলু আম্মা ক্বাবলাহা, হয়তো নসব হবে অথবা পূর্ববর্তী থেকে বদল হবে। নাহবু মা জা আনি আহাদুন ইল্লা জাইদান ওয়া ইল্লা জাইদুন, এই যে মা জা আনি আহাদুন বাক্যটি কালামে গায়রে মুজাব হয়েছে, আবার মুস্তাসনা মিনহু উল্লেখ আছে, এই জন্য মা যা আনি আহাদুন ইল্লা জাইদানও পড়া যাবে, আবার ওয়া ইল্লা জাইদুন পড়া যাবে। জাইদান নসব হবে এই ইস্তিসনা হিসাবে, আর বদল হিসাবে জাইদুন রফা হবে। এই হচ্ছে 2 নম্বর এরাব। তাহলে প্রথম এরাব নসব, দ্বিতীয় এরাব নসব এবং বদল। 3 আর সালেস বাইনা সতর ওয়া ইন কানা মুফাররাগান, যদি মুস্তাসনাটি মুফাররাগ হয়। মুফাররাগ কাকে বলে? মুসান্নিফ বলতেছে বিআন, এইভাবে যে বিআন ইয়াকুনা বাদা ইল্লা ফি কালামিন গায়রি মুজাবিন ওয়াল মুস্তাসনা মিনহু গায়রু মাযকুরিন, অর্থাৎ ইল্লার পরে কালামে গায়রে মুজাব, অর্থাৎ নাফি নাহি ইস্তিফহাম থাকবে। কালামে গায়রে মুজাবের মধ্যে ইল্লার পরে আবার মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। পূর্বের সূরত ছিল মুস্তাসনা মিনহু উল্লেখ থাকা, এখানে মুস্তাসনা মিনহুটি উল্লেখ থাকবে না। তাহলে কানা ইরাবুহু, তার ইরাবটি হবে বিহাসাবিল আওয়ামিল, আমেল অনুপাতে। আমেল যদি রাফে হয় তাহলে রফা হবে, আমেল নাসে বলে নসব হবে। যেমন মা জা আনি ইল্লা জাইদুন ওয়া মা রাআইতু ইল্লা জাইদান
ওয়ামা মারারতু ইল্লা বিজাইদিন। এই হচ্ছে 4টা ইআরাব। তাহলে ইস্তেসনা মুফাররাগ, একটা হচ্ছে মুফাররাগ কাকে বলে, মুস্তাসনা মুফাররাগ কাকে বলে। মুফাররাগের অপর নাম হচ্ছে মুস্তাসনা মিনহু, উল্লেখ থাকা না থাকার দৃষ্টিকোণ থেকে মুস্তাসনা 2 প্রকার, মুস্তাসনা মুফাররাগ, মুস্তাসনা গায়রে মুফাররাগ। মুস্তাসনা মুফাররাগ বলা হয় যেই মুস্তাসনা এর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে না, সেই মুস্তাসনাকে মুস্তাসনা মুফাররাগ বলে, যার অপর নাম হচ্ছে মুস্তাসনা গায়রে তাম, যে উদাহরণ মা জাআনি ইল্লা যাইদুন। আর মুস্তাসনা গায়রে মুফাররাগ কাকে বলে, যে মুস্তাসনা এর মুস্তাসনা মিনহু উল্লেখ থাকে সেই মুস্তাসনাকে মুস্তাসনা গায়রে মুফাররাগ বলে, এবং তার অপর নাম হচ্ছে মুস্তাসনা তাম, যেমন জাআনিল কওমু ইল্লা যাইদান। তাহলে গায়রে মুফাররাগ এর অপর নাম মুস্তাসনা তাম, আর মুস্তাসনা মুফাররাগ এর অপর নাম গায়রে তাম। বিষয়টি ভালো করে বুঝে নেব। এবার মুসান্নিফ বলেন ওয়া ইন কানা বা'দা গায়র, এই হলো 4 নম্বর ইআরাব। তাহলে 1 নম্বর ইআরাব হচ্ছে নসব, 2 নম্বর ইআরাব হচ্ছে নসব বদল, 3 নম্বর ইআরাব হচ্ছে বিহাসাবিল আওয়ামিল, আর 4 নম্বর ইআরাব এবার মুসান্নিফ বলেন ওয়া ইন কানা বা'দা গায়র ওয়া সিওয়া। গায়র এবং সিওয়া শব্দের পরে যদি মুস্তাসনাটি পতিত হয় ওয়া সাওয়া ওয়া হাসা ইনদাল আকসার কানা মাজরুরান, তাহলে জ্বর হবে। নাহবু জাআনিল কওমু গায়রা যাইদিন ওয়া সিওয়া যাইদিন ওয়া সাওয়া যাইদিন ওয়া হাসা যাইদিন। তাহলে মুস্তাসনা ইআরাব 4টা, একটা নসব, দ্বিতীয় নসব বদল, তৃতীয় বিহাসাবিল আওয়ামিল, চতুর্থ মাজরুর। এরপর মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আলাম বলে গায়রের ইআরাব বলবে। আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ ভালো করে শিখে নিব। তুমি এখন খুব সুন্দর করে মনোযোগ দিয়ে মুস্তাসনাটাকে হল করে নাও। মুস্তাসনায় ব্যবহৃত পরিভাষাগুলো হল করো, মুফাররাগ, কালামে মুজাব, গায়রে মুজাব, এইগুলো হল করো, না হইলে স্মরণ থাকবে না।